গত ২রা জুন মা আর আমি বেরিয়ে পড়েছিলাম একটু তীর্থ করতে। না, খুব বেশি দূরে যাইনি, কাছাকাছি গিয়েছিলাম, কিন্তু কোথায় যাব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। ভাবলাম আগে তো বাড়ি থেকে বেরোই, তারপর মেট্রোতে উঠি, তারপর ভেবে দেখা যাবে কোথায় যাব। তাই দেখো, দেখতে দেখতে মেট্রো চলে এলো, আমি আর মা কিন্তু ভেতরে প্রবেশ করে গেলাম। পৌঁছে গেলাম মহানির্মাণ মঠে। এই মঠটি পরে রাসবিহারী থেকে গড়িয়াহাটের দিকে যেতে এবং গড়িয়াহাট দিক থেকে রাসবিহারীর দিকে আসতে তার মধ্যবর্তী স্থলে। এই মঠটি হচ্ছে নিত্য গোপাল দেবের। এখানে ওনার সমাধিস্থল আছে। দেখো, প্রত্যেকটি দেয়ালে ওনার বাণী খুব সুন্দর করে লেখা রয়েছে। মন্দির খোলা এবং বন্ধের টাইম এখানে দেওয়া রয়েছে। এই গেটটি দিয়ে প্রবেশ করতে হয় এবং তোমরা যদি প্রসাদ খেতে চাও এখানে দুপুরে বসে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে নিতে পারো। পাশেই রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। পার্কিংয়ের পাশাপাশি খুব সুন্দর এই আশ্রমটি, বিশাল বড় এলাকা নিয়ে এই আশ্রমটি এবং বাগানে ভরা। আর এই গাছটিকে ঠিক কি বলে আমি জানি না, খুব সুন্দর ফুল ফুটে আছে, তোমরা দেখো। আর এই গাছে কিন্তু ফল হয়। ভেতরে রয়েছে পুস্তক বিক্রয় কেন্দ্র, তার পাশেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা এবং একটি দাতব্য চিকিৎসালয়। এটি আরেকটি গেট, তার পাশেই দাতব্য চিকিৎসালয়টি। ফ্রিতে চিকিৎসা করা হয় এখানে। এবং এটি হচ্ছে নাট মন্দির। খুব বিশাল বিশাল বড় বড় থাম্বা দিয়ে এই নাট মন্দিরটি তৈরি করা হয়েছে এবং উপরে বিভিন্ন মহাপুরুষের বাণী রয়েছে যেরকম, তার সাথে মহাপুরুষদের ছবিও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং বাণী কিন্তু শ্রী শ্রী নিত্য গোপাল দেব মহাশয়ের। খুব বড় এলাকা জুড়ে এই আশ্রমটি। আর আমরা যেদিন গিয়েছিলাম একেবারে ফাঁকা ছিল, সেরকম ভিড় ছিল না। আর এই যে আমার মা বসে আছে, দেখো, মা কিন্তু ফটো ওঠাতে খুব ভালোবাসে, সেই জন্য ক্যামেরা দেখেই কিন্তু মুখের মাস্কটি খুলে ফেললো। এই যে আমার গর্ভধারিণী আমার মা চুপচাপ একা বসে রয়েছে। আমিও লক্ষ্মী ছেলের মতন মায়ের পাশে চুপচাপ একটু বসে তোমাদের সাথে ফটো শেয়ার করে নিলাম। এটি হলো মেন মন্দির শ্রী শ্রী নিত্য গোপাল দেবের। বিশাল বড় চূড়া বিশিষ্ট এই আশ্রমটি। বড় বড় থাম্বার উপরে দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরটি। বিভিন্ন সেবামূলক কাজও এনারা করে থাকেন, তার কিছু ছবি এখানে রয়েছে। তার পাশেই রয়েছে তুলসী বৃক্ষ থেকে শুরু করে বিভিন্ন রকম গাছের বাগান। মন্দিরের থাম্বাগুলি বিশাল বিশাল বড় বড় পিলারের উপর দাঁড়িয়ে। তার পাশেই রয়েছে প্রসাদ কক্ষ, এইখানেই প্রসাদ গ্রহণ করতে হয়। ডান দিকে রয়েছে একটি বড় পুকুর এবং এই পুকুরে বিভিন্ন রকমের মাছ ভর্তি। আমার ক্যামেরা দেখেই একেবারে ওরা ডুব সাঁতার দিতে শুরু করলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, কিভাবে মাছগুলি সাঁতার কাটছে, একেবারে ডুব সাঁতার। পুকুরটি খুব সুন্দর এবং খুব বড়। তারপরেই রয়েছে অফিস ঘর। এখানে এসেই কিন্তু তোমরা খাবারের কুপনটি কালেক্ট করে নিতে পারো, যেমন আমি কিন্তু এসেই কালেক্ট করে নিয়েছি। আমি কিন্তু ওখানে প্রসাদ গ্রহণের ভিডিও করতে পারিনি, কারণ ওনারা বারণ করছিলেন। ছিল পোলাও, সাদা অন্ন, আলু উচ্ছে ভাজা, ডাল, বড়ার রসা, আমের চাটনি এবং পায়েস। যেটুকু করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আর মা কটা ছবি তুলে নিয়েছিলাম, সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখে জানিও কীরকম লাগলো। আজকের মতন টাটা।